সুপ্রভাত। দেখুন, একেবারে গোড়াপত্তনে বলি যে আমাদের তো আলোচনা থাকবেই দেবাচার্যজির সঙ্গে, কিন্তু কতগুলো সমস্যা আমরা সিটিভিএনে কিন্তু ফেস করছি। সেটা হচ্ছে, আমাকে অনেকেই বলেছেন যে আপনারা তো একবারও বলেন না যে ওনাকে কোথায় পাওয়া যাবে, কিভাবে পাওয়া যাবে, মানে কিভাবে আমরা যোগাযোগ করব ইত্যাদি। তো আমি বহুবার বলেছিলাম তাকে যে এটা একটুখানি বলা দরকার, প্রচার বলেও তো একটা ব্যাপার আছে। তা তিনি আমল দেননি, কিন্তু আমি বাধ্য হচ্ছি। তার কারণটা হচ্ছে যে এই ধরনের ফোন আমাদের কাছে সত্যিই এসছে, আপনারাই করেছেন। তো আপনাদের সুবিধার্থে আমার বলা উচিত যেটা, যে দেখুন ওনার ওয়েবসাইট আগামীকাল থেকে উদ্বোধন হচ্ছে। উদ্বোধন মানে ওয়েবসাইট তো একটা ছিল, সেটা পাবলিক হয়ে যাচ্ছে আর কি কালকে বুধবার থেকে। দ্বিতীয় ব্যাপারটি হচ্ছে যে ওনার নিজের ইউটিউব চ্যানেল রয়েছে, সেটাও আপনারা ওয়াচ করতে পারেন। তৃতীয় ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ, এটা তো ঠিক, আমি তো কোনোদিন বলিনি, জানি না দেবাশিস বলেছে কিনা, যে কবে কোথায় তাকে পাওয়া যাবে এই ব্যাপারটা কিন্তু আমাদের বলা উচিত। দেখুন, অত্যন্ত স্বল্প মূল্যে আপনাদের হরোস্কোপ থেকে শুরু করে প্রত্যেকটা ব্যাপারে তিনি কিন্তু প্রকৃতগতভাবে তিনি যেটা বলেন সেটাই তিনি মানেন। আপনি 1 মাসের হরোস্কোপ করতে পারেন, যে 1 মাস আপনার কি আসছে যাচ্ছে। আপনি 1 বছরের করতে পারেন, আপনি 10 বছরের করতে পারেন। সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনি চাইছেনটা কি তার উপর। আপনার যদি মনে হয় ইমিডিয়েটলি কোনো একটা সাকসেস দরকার, যে হ্যাঁ আমি একটা বিজনেস নামিয়েছি, যদি 1 বছরের মধ্যে সেটা না দাঁড়ায় তাহলে আর এই বিজনেসটা করবো না, টার্ন করে চলে যাবো অন্যদিকে। বা কোনো একটি ছাত্র এবছর হায়ার সেকেন্ডারি পাশ করেছে, সে ইঞ্জিনিয়ারিং পড়বে না ম্যানেজমেন্ট পড়বে, এরকম ধরনের ডিসিশন, বা আগামী বছর তার পরীক্ষা দেবে, তো তারও একটা কিন্তু একই সাথে তার একটা কিউরিওসিটি থাকে যে কি পড়া উচিত, সেটাও আপনি 1 বছরের মধ্যে করতে পারেন। আর দীর্ঘসূত্রী করতে গেলে সেটা করতে হয় কি, যে আচ্ছা পাশ করলো, তারপরে কলেজে গেল, তারপরে ভবিষ্যতে চাকরি বাকরি, বা এটা তো করা উচিত আমি মনে করি সবসময়, যে জানতে গেলে সবটাই জানবো, কিন্তু তা সত্ত্বেও এটা শর্ট ফর্মে রয়েছে এবং সেখানে ডেফিনেটলি এটা প্রফেশনাল প্রোগ্রাম, খরচা তো দিতেই হবে। মানে যিনি সঙ্গীত শেখান, যিনি অধ্যাপনা করেন, সেই শিক্ষা দেন, চিকিৎসকরা যখন শিক্ষা দেন, সব কিছুই পেশাদারি, তো সেটা খরচ, তবে সেই খরচটা অনেকটাই কম। এটা আমি আবারও বলছি, আমি বলতে বাধ্য হলাম এই কারণে যে উনি কোনো সময় বলবেন না। আর আমাদের কাছে যখন ফোনগুলো আসে আমরা খুব মানে একটু অসহায় বোধ করি, তা সেই অসহায়তার জায়গা থেকে দেবাচার্যজি নিজে আজকে উপস্থিত। ওয়েলকাম। একদম, সবাইকে নমস্কার, সুপ্রভাত। স্পেশালি এইরকম জিনিসগুলো অনেকদিন আগে থেকেই স্টার্ট করেছিলাম। এবারে যেটা আমার মনে হয় যে বহু মানুষের না দরকার হচ্ছে যে দাদা আমার এই মাসের প্রেডিকশানটা খুব রিকোয়ারমেন্ট, আপনি আমাকে এই মাসের প্রেডিকশানটা 1 মাসের প্রেডিকশানটা একটু করে দিন। অনেকের আছেন যে আমার ফিনান্সিয়াল ইয়ারটা কেমন যাবে, আমি 1 বছর ধরে ব্যবসা করছি, আগামী 1 বছর আমি দেখতে পাচ্ছি, কিন্তু আমি ওকে আগামী 5 বছরের মধ্যে যেন কোনো রকম প্রতিবন্ধকতার ফেস না করতে হয়, তার জন্য কি রেমিডিয়াল স্ট্যাটাস রয়েছে, তার জন্য কতটা এগোতে হবে, এগুলো শুধুমাত্র তাদের জন্য যারা বিশ্বাসী, বাকি কিছু না। এবারে আমি বহু ছেলেকে দেখেছি যাদের 28 থেকে 32-এর মধ্যে বয়স, তারা বেশি ইন্টারেস্টেড থাকে যে আমার যেন আগামী 5 বছর কোনো কারণে ডিস্টার্ব ফিল করতে না হয়, কোনো কারণে কোনো রকম প্রবলেম না পেতে হয়, যেন আমাকে কোনো কারণে যেন কোথাও আটকাতে না হয়। তো সেই জায়গাটা আপনি আমাকে একটুখানি দেখিয়ে দিন। তো হ্যাঁ, এবারে অবশ্যই প্রতিটা জিনিসের একটা মূল্য থাকে, সেই মূল্য তো বাজার দর অনুযায়ী যেরকম চলে কখনোই সেরকম নয়, একদমই সামান্য। এগুলো আমি বলতাম না, জাস্ট প্রসূনদা স্টার্ট করেছে তার জন্য না, আমি বলতে পারতাম। আমি তো গোড়াতেই আপনাকে বললাম যে এই আমাদের কাছে ক্রমাগত ফোন আসবে, আপনি তো চলে যাবেন, চেম্বারে চলে যাবেন কিংবা নিজের কাজে চলে যাবেন, কিন্তু তারপরে ফোনগুলো আসতে আরম্ভ করে এবং ফোনগুলোতে হ্যাঁ আচ্ছা আপনারা তো বললেন না ওনাকে কোথায় পাওয়া যাবে, আচ্ছা আমার না এই সমস্যাটা রয়েছে, কি করে বলবো। এখানে যে কোনো ডেট বা যে কোনো টাইম দেখাচ্ছে টিভিতে, সে কটা আপনার নিচের স্ক্রলে যেটা দেখতে পাচ্ছেন সেটা অবশ্যই এটা সাপ্তাহিক হিসাবে যদি আপনি চলেন, এবং সিস্টেম একটাই, আগের দিনকে অ্যাটলিস্ট একটুখানি নামটা লিখিয়ে দিতে হয়। আর বাকি রইল যে হরোস্কোপ অনুযায়ী যে নাম, ডেট অফ বার্থ, টাইম, এটা ওয়েবসাইটে গেলেও আপনারা দেখতে পাবেন। আর যেটা রিসেন্ট মানে চিন্তাভাবনা করার মধ্যে আনা হয়েছে সেটা হচ্ছে যে অবশ্যই 1 বছর 5 বছরটাও অ্যাডিশনে রাখা হচ্ছে।
তাতে সুবিধা কি, তাতে হচ্ছে আগামী 5 বছরের মধ্যে আমাকে যেন দৌড়াদৌড়ি না করতে হয়, বেশি জ্যোতিষের কাছে যেতে না হয়, বা শারীরিক ডিস্টারবেন্স থাকলে সেগুলো সম্বন্ধে ওয়াকিবহাল হতে পারি, এই জিনিসগুলো সম্পর্কে ডিটেলস অনেক সময় অনেকে সরকারি চাকরি থাকে যে তাকে ট্রান্সফারেবল জব যেগুলোকে বলে আর কি। একদম। আচ্ছা, তাকে 2 বছরের জন্য কোথাও পাঠানো হলো, কি 5 বছরের জন্য কোথাও পাঠানো হলো, এই 5টা বছর বা এই 2 বছর আমার কেমন যাবে? কারণ আমি চট করে হয়তো হরিয়ানাতে পাঠানো, তো আমি সেখানে দেবাচার্যকে পাবো কোথায়? একদম। তো সুতরাং আমাকে একদম মানে আপনি 2 বছর কিংবা 5 বছরের একটা না, 5 হরিয়ানাতে কেন, আপনি যদি নয়দাতেও থাকেন সেখানেও পাবেন, সেক্ষেত্রে কোনো ভুল নেই। অনলাইনে পাবেন, অনলাইনে পাবেন, ভিডিও কল, ভয়েস কল, এবং স্পেশালি টাইমিং যেগুলো ছিল সেগুলোকেও বাড়িয়ে দেওয়া হয়েছে বর্তমানে। কারণ বহু মানুষ আছেন যারা অনেক সময় চেম্বারে বিভিন্ন কারণে আসতে পারেন না, বা ইচ্ছে থাকলেও হয়ে ওঠে না, তাদের জন্য অনলাইন প্রেডিকশন। এবং শুধু তাই নয়, যে কী বলবো, বিভিন্ন রকম যে কটা জিনিস দেওয়া যেতে পারে ওই অনলাইন সার্ভিসের মধ্যে, সে কটা অবশ্যই রাখা হচ্ছে। এবারে আসল সাবজেক্টের মধ্যে আমি মনে চলে যাই। আমার মনে হয় এই আলোচনাগুলো একটা পার্ট লাইক। দেখুন, আমি একটা কথা বলি, এ মাসেই রয়েছে হ্যাঁ, গুরু পূর্ণিমা। একদম। গুরু পূর্ণিমা তো আমরা জানি যে আমাদের গুরুকে প্রণাম যেমন জানাই, তেমন গুরু বলতে আমরা বৃহস্পতিকে বুঝি। একদম। যে বৃহস্পতি একটা ইউনিভার্সাল গুরু ছিল। যতগুলো প্ল্যানেট রয়েছে, একদম, যেগুলো নিয়ে আপনাদের অঙ্ক কষা, মানে আপনার অঙ্ক কষা, আমার অন্যের ইয়ে নেই, তো সেই যে প্ল্যানেটগুলো রয়েছে তার সেই অঙ্ক কষা যেটা দেবাচার্যজি কষেন, তার গুরু হচ্ছে গিয়ে বৃহস্পতি। রাইট। এবার বৃহস্পতি যদি ঝঞ্ঝাট করে, ধরা যাক আগামী 1 বছরই যদি করি, কি একটা এক্সটেনশন টাইমে করি, তাহলে সেটা কতটা ক্ষতি হতে পারে, কতটা ভালো হতে পারে? দেখুন, প্রথম কথা হচ্ছে যে বৃহস্পতি যদি আগামী 1 বছর আপনাকে কোনো কারণে 18 মাস থাকবে, সেই হিসেবে যদি ডিস্টার্ব করে, তাহলে আপনি কনফার্ম থাকবেন যে আপনার যেটা সঞ্চয় সেটা বিনষ্ট হবে। আপনি বারবার একই ভুল করবেন, আপনার বড়দের সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন, বাড়ির যারা বয়স্ক আছেন তাদের সাথে দূরত্ব তৈরি হতে পারে। বৃহস্পতি মানে হচ্ছে কি বলবো, মাথার ওপর চেপে বসে আছে, যে আপনাকে আগলে রাখে। সেই যদি কোনো কারণে খারাপ গ্রহের সাথে সংযুক্ত হয়, বা কোনো কারণে এই মুহূর্তটা বৃহস্পতির যে প্রবলেম চলবে, তাতে আপনার লাইফটা কোথাও না কোথাও ডিস্টার্ব হতে চলেছে, আপনি বুঝতে পারছেন। এবং তার সাথে সাথে যদি শনি, এবং আমি স্পেশালি আগের দিনকে রাহুর আলোচনাটা করেছি, রাহুর আলোচনা অনুযায়ী যে রাহু কালের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, যে কারণে স্পেশালি হয়তো আগামী 18 তারিখ বা 19 তারিখ আমি ফের কামাখ্যায় যাব, এবং এখন থেকে সেটা আপনি আগে একদিন বলেওছেন। একদম। এবং বহু মানুষের কী বলবো, এইগুলো না তারা নিজেরা অলরেডি দেখেছি যে অনেক বেশি কী বলবো এই ব্যাপারগুলো সম্বন্ধে আগ্রহী, এবং নিজেরাই আগ্রহ প্রকাশ করেন, যাদের জন্য এই রাহুকালটা অনেকের ফ্যামিলিতেই না খুব ডিস্টার্ব করতে পারে, স্পেশালি স্টুডেন্ট লাইফের ক্ষেত্রে বা সাংসারিক ক্ষেত্রে। অনেক সময় দেখবেন যে বিয়ে ঠিক হয়ে গেছে, আমি রিসেন্টলি একজনকে পেয়েছি যে 14 বার প্রায় পাকা কথা হওয়ার মতো সেই জায়গা থেকে তার বিয়ে ভেঙেছে, এবং সে শুধু বলছে আমাকে একটুখানি জাস্ট আশ্বস্ত করুন, নেক্সট টাইম এরকম হবে না। স্বাভাবিক। হ্যাঁ, এটা আমাদের লাইফে কাম্য নয়। তো এই যে জিনিসগুলো থাকে, যার জন্য আমাদের মধ্যে এত প্রতিবন্ধকতা বা এত সমস্যা পেতে পেতে চলি। এবং শুধু তাই নয়, এই টাইমটাতে সবথেকে ভালো যেটা করা যেতে পারে সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে আমাদের ফ্যামিলিতে কেউ গত হয়েছেন, এবং তার যে প্রপার ওয়েতে কাজ আমরা হয়তো করেছি, কিন্তু তারপরেও অনেকগুলো কাজ থাকে যেগুলো বাইরে গিয়ে স্পেশালি গয়া থেকে করার ব্যাপার থেকে, যেগুলো হয়তো আমাদের করে ওঠা হয় না। সেই টাইমটাও কিন্তু এই মাসের মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছে। তো আমাদের মনে হয় যে যদি আমাদের লাইফে এরকম কিছু সমস্যা থাকে, বা যে জিনিসগুলো নিয়ে আমাদের মনে একটা আক্ষেপ আছে, সেই কাজটা সেরে ফেলা দরকার। আমার মনে হয় বেটার টাইম, এবং এটাকে করে নেওয়াটা ভালো। দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে না চেম্বার এসে অনেক মানুষের একটা প্রশ্ন থাকে যে দাদা রেমিডিয়াল ব্যাপারটাতে কি করা যেতে পারে, বা আপনি এই ব্যাপারটা বুঝুন ভালো। দ্বিতীয় জায়গাটা হচ্ছে অনেক সময় আপনারা মনে করেন যে বাইরে থেকে নিলে হয়ে যাবে। আমি কোনোদিন কখনো কাউকে বলি না এইসব ব্যাপারে, আলোচনাই করি না। আপনার যেখান থেকে খুশি আপনি নিতেই পারেন, আপনার গুরুত্ব আছে। তৃতীয় ব্যক্তি, কিছু কিছু মানুষ যারা আছেন, যারা এসে না অনেক সময় আলোচনা করেন যে আমি ওনার কাছ থেকে এটা নিয়েছিলাম, ওনার কাছ থেকে সেটা নিয়েছিলাম। ব্যাপারটা হচ্ছে আপনি যার কাছ থেকে যেটা নিন না, অর্থের বিনিময়ে নিয়েছেন, অবশ্যই কাজের জায়গায় যদি কম বেশি হয় আপনার গায়ে লাগবে। কিন্তু একটা কথা প্রকাশ্যে বলি, যেটা হচ্ছে যে
প্রত্যেকটা মানুষই যখন অর্থের বিনিময়ে আপনাকে কিছু দেবে, সে একটা নিজস্ব ভাবনা চিন্তার মধ্যে দিয়ে যায় এবং আপনার ভালো হোক এটাই কাম্য, তার রেপুটেশনটা যেন বজায় থাকে। এটা গেল দ্বিতীয় জায়গা। কিন্তু অনেক সময় অনেকে মনে করেন যে নিয়ে নেওয়া মাত্রই প্রবলেম হয়ে গেছে, এই হয়ে গেছে, এরকমটা কখনো নয়। মেন ব্যাপার হচ্ছে মাথাটাকে ঠান্ডা রাখতে হবে। রেমেডির ব্যাপারটা একদমই আলাদা থাকে। সেই দিক থেকে মানে আপনার যেটা সিদ্ধান্ত, যদি অন্য কারোর কাছে কখনো দেখা করেন বা যান, সে যদি দিতে চান, আমার মনে হয় ফার্স্ট হওয়া উচিত যে তার কাছ থেকে অ্যাকসেপ্ট করা, কারণ তার খানিকটা দায়িত্ব থাকবে। তো সেই জায়গাটা আমার মনে হয় তাকে দেওয়া দরকার। অহেতুক কারো সম্পর্কে আলোচনা করে লাভ নেই। প্রত্যেকটা জ্যোতিষী বলুন, কেউ চাইবে না কেউ কারণ নিজের কী বলবো বদনাম বা অপযশ ছড়াতে। যশ হোক সবাই চায়, তো সেই জায়গাটাকে আমার মনে হয় মাথায় রাখা দরকার। এটা শুধুমাত্র এই কয়েকদিনের একটা এক্সপিরিয়েন্স থেকে আলোচনাটা করা দরকার ছিল বলে আমি মনে হয় তাই করলাম। বাকি বৃহস্পতির যে জায়গাগুলো রয়েছে, বৃহস্পতি এমন একটা গ্রহ যে আমাদের লাইফে দেওয়ার জন্য আসে, কিন্তু নেগেটিভ হয়ে গেলে না আমরা ভাবি ন্যায় কম। ন্যায় কম না, ন্যায় অনেক বেশি। এবং আমরা যেটা ভাবি যে সাড়ে সাথী শুধুমাত্র আমাদের ক্ষতি করেছে বা কালসর্প আমাদের লাইফে ক্ষতি করেছে, বৃহস্পতির ক্ষতি করাটা আমরা বুঝতে পারি না বা ভালো টাইমের মধ্যে দিয়ে যাচ্ছি, এই বিশ্বাসের টাইমটাকে অতিবাহিত করে ফেলি বলে। তার জন্য সাড়ে সাথীতে আপনাকে মানে ভাঙতে শেখায় না, গড়তে শেখায় অ্যাকচুয়ালি। যে আপনি বুঝতে পারবেন অর্থের মূল্য কী। যে অর্থটাকে আপনি একদিন গুরুত্ব দিতেন না, যে অর্থটাকে যে চাইতো তাকেই দিয়ে দিতে পারতেন, সেই জায়গাটা থেকে বৃহস্পতি আপনাকে সেই অর্থই দিয়েছে, কিন্তু পুরো ফাঁকাও করে দিয়ে গেছে বৃহস্পতি। নেক্সট টাইম কিন্তু তার আর আগমন নেই। তখন কর্মপতি কী আছে, তার কাজের ওপর ডিপেন্ড করে আপনি আগামী দিন কতটা অর্থ ইনকাম করতে পারবেন, সেই জায়গাটা ডিপেন্ড করছে। অবশ্যই জন্মছকে যদি বৃহস্পতি ভালো হয়, বিদ্যা বুদ্ধি সেই জায়গাগুলো এবং অন্যের প্রতি রেসপেক্ট, এই জায়গাটা আজকে ডেটে আমি সবসময় আলোচনা করি খুব ভীষণভাবে থাকা দরকার। বর্তমান জায়গা থেকে আমার মনে হয় ওই জায়গাটা গুরুত্ব অনেকটা কমে গেলেও হয়তো আগামী দিনে আবার ঠিক হবে। তো সেই বিশ্বাস অনুযায়ী আমার মনে হয় যে বৃহস্পতি ভালোটাই কাম্য, এবং বৃহস্পতি ভালো রাখার জন্য যেটুকুনি করা যায় সেটুকুনি অবশ্যই করুন। খুব ভালো লাগলো। আরও আমার কতগুলো প্রশ্ন আছে, কিন্তু দেখে নিচ্ছি একটা টেলিফোন। হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি আছি লাইনে। হ্যাঁ, আপনি লাইনে আছেন, আপনি বলুন, আমরা আপনাকে ধরতে পেরেছি, আমরা শুনতে পাচ্ছি আপনার কথা। হ্যাঁ, আমি এই তো মানে বাঁকুড়া থেকে বলছি। আপনি বিশ্রাম নিন। হ্যাঁ, আমরা একটু স্মার্ট ফোন দরকার বাবুকে বলে, এই জন্য যে ফোন টোনগুলো তুই দে। যাই হোক, চলে আসি আমাদের আলোচনার মধ্যে। হ্যাঁ, একটা ফোনে আপনি রেডি থাকবেন যে না, যাই হোক উনি হয়তো বুঝিয়ে উঠতে পারেননি। একটা ফোনে উনি রেডি থাকবেন, ডেট অফ বার্থ, টাইম, বার্থ প্লেস, আপনার নিজের সম্বন্ধেও ছেলেমেয়ে সম্পর্কেও জানার জন্য আপনি ফোন করেছেন। খারাপ লাগলো, আমার ভীষণ খারাপ লাগলো ফোনটা কেটে দিতে, কিন্তু কারণ আমাদের আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ। একদম টাইমের প্রোগ্রাম, তো এই টাইমে আপনি কি বলছেন পরিষ্কার শোনা যাচ্ছে না। খেয়ে গেল। হ্যাঁ, তারপর বললেন আমি আছি লাইনে। আমরা জানি আপনি লাইনে আছেন, বিশ্বাস করুন মন থেকে মানতে পারলাম না, কিন্তু খুব কষ্ট হলো লাইনে পেয়ে। ওইখানে বহু মানুষের একটা জায়গা থাকে যে আমরা লাইন পাই না, সেখানে আপনি লাইন পেয়েও হারালেন। আমার মনে হয় এটা আমার কাছে খুব মানে সুখকর নয়। বাকি যাই হোক, হয়তো এই মুহূর্তে আপনার বৃহস্পতির জায়গাটা ডিস্টার্ব চলছে, যে কারণে হয়তো আপনি এই আলোচনার একজন কি বলবো প্রেক্ষাপটে থেকেও সামিল হতে পারলেন না। যাই হোক, আগামী দিন আপনার ভালো যাক, সব কিছুতে ভালো, এটাই কাম্য। বাকি আলোচনাগুলো যেগুলো করা সেগুলো একটু করে দিই। যেটা হচ্ছে যে কোথায় কোথায় পাবেন, কিভাবে পাবেন, সেটা ওয়েবসাইট আছে, সেটা আমার ইউটিউব চ্যানেল আছে, যেখানে আগামীকাল থেকেই শুরু হয়ে যাবে। দেখবেন বেশ কিছু কী বলবো শর্ট কিছু স্টোরিজ থাকবে, যেগুলোতে আমার মনে হয় বহু মানুষ যারা ঈশ্বরে বিশ্বাসী তাদের ক্ষেত্রে বেটার। যারা ঈশ্বরে বিশ্বাসী নন তাদের জন্য একদম নয়। তারা যখন বিশ্বাসী হয়ে যাবেন তখন অবশ্যই এই প্রোগ্রামগুলো তাদের কাছে, মানে আমি যেগুলো ছাড়বো সেগুলো হয়তো তাদের কাছে অনেক বেটার লাগবে। এটা গেল দ্বিতীয়। সেগুলো উপভোগ করতে পারবেন আগামীকাল থেকে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামে। আচ্ছা, মানে সমস্ত দিকটাই কাল থেকেই আগামী দিন থেকেই স্টার্ট হচ্ছে। এবং শুধু তাই না, হ্যাঁ, কোন চেম্বার কখন এবং তো কী করে পাওয়া যাবে, বাকির তো ডিটেলস প্রসঙ্গে আপনাদেরকে বলেই দিয়েছে। এছাড়া কামাখ্যার জার্নি যেটা নিয়ে বলছি সেটা নিয়ে আরেকবার বলে দিই। রাহুকাল এবং বৃহস্পতি যদি কোনো কারণে ডিস্টার্ব থাকে, তাহলে না
সেই সমন্বয় পাওয়া যায় না। জীবনে বহু প্রতিভা আছে, কিন্তু মাথা তুলে দাঁড়ানোর ক্ষেত্রেই সমস্যা। তাহলে একটা ফোন নিয়ে নিই। হ্যালো। হ্যালো, আমি দুর্গাপুর থেকে বলছি। আমি তো আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। হ্যাঁ বলুন। আমার ছেলে 1991-তে জন্মগ্রহণ করে। দুপুর 1:30টার সময় 1:55। হ্যাঁ, আমি একটু ভবিষ্যৎ সম্বন্ধে জানতে চাই। একটু বিয়ে শাদী, চাকরি বাকরিটা আমার ছেলে। আজকে আমার মনে হয় এটা আমার দুর্ভাগ্য যে ডেট অফ বার্থ টাইম আপনি আস্তে আস্তে বলুন না, আপনাকে কেউ আপনার ফোন কেটে দিচ্ছে না। আপনি 1991 সাল বললে পরে আমার ক্ষমতা আছে আপনাকে 1991 সালের কোন মাস কোন ডেটে আপনার ছেলে জন্মগ্রহণ করেছে। হ্যালো, বলে যাচ্ছে না স্যার, আপনি কি বলছেন? আপনার ছেলে ডেট অফ বার্থটা বলুন। 1991 26শে জানুয়ারি। এইবারে বললেন 26শে জানুয়ারি। 26শে জানুয়ারি 1991। হ্যাঁ, আপনার 1:55 রাত্রি। কলকাতা হাসপাতাল। হ্যাঁ, না, দুপুরবেলা নীলরতন হাসপাতাল। একবার রাত্রি আমি বলছেন। অনেকদিন চেষ্টা করছি, কথা পাচ্ছি না লাইন। আপনি একটু শান্ত হয়ে Excited. হ্যাঁ, খুব এক্সাইটেড হয়ে গেছেন। একদম না, টিভিতে পেয়েছেন, আস্তে আস্তে শুনুন। আমি একদম আস্তে আস্তে আপনাকে হেল্প করবো, কোনো অসুবিধা নেই। 26শে জানুয়ারি 1991 শনিবার ছিল। হ্যাঁ, শনিবার ছিল। আচ্ছা, রাত্রি 1:55 বললেন, এটা রাত্রি হবে না দুপুর হবে? দুপুর 1:55। ওকে, নীলরতন হসপিটাল। আচ্ছা, দুপুর 1:55। হ্যাঁ। আচ্ছা, স্যাটারডে, ঠিক আছে, ওকে। বৃষ রাশি, বৃষ লগ্ন জানা আছে? হ্যাঁ, এগুলি জানি। আমি একটু বিবাহ সম্বন্ধে ভাগ্য সংখ্যাটা একটু জানতে চাই। একাদশী শুক্লপক্ষের জন্ম। আচ্ছা, নরগণ। হ্যাঁ, ভূমি একাদশী ছিল। কি তো আপনি জানতে চাইছেনটা কি? আপনি যদি আমি নিজেই জানতে চাইছি বিবাহটা আর আপনার ভাগ্য সংখ্যাটা। ভাগ্য সংখ্যা বলে কিছু হয় না, মানে সেটা তো আপনাকে তো সেটা জানানো যায় না। ভাগ্য সংখ্যা কাকে বলে? বিবাহের ব্যাপার মানে না, আপনার ভাগ্য সংখ্যা মানে মূলাঙ্কের যে ব্যাপারটা থাকে সেটা নিউমারোলজিতে। এখন আমাদের জ্যোতিষীয় প্রোগ্রাম হচ্ছে, এই প্রোগ্রামে আমরা তো বৈদিক জ্যোতিষ, তো সেই অনুযায়ী যেটা কথা বলছি সেই হিসেবে চলে। ভাগ্য সংখ্যাটা এখানে পার্ট না। দ্বিতীয় কথা হচ্ছে যে ছেলের বিয়ে হচ্ছে না কেন, মঙ্গল চন্দ্র একত্রে লগ্নে বসে রয়েছে। মঙ্গল যদি লগ্নে থাকে বা মাঙ্গলিক দোষ যদি চলে আসে, সেক্ষেত্রে বৈবাহিক জীবনটাতে একটু পা রাখতে দেরি হয়, অথবা বৈবাহিক জীবনে কিছু সমস্যা আমাদেরকে ধেয়ে নিয়ে আসে। তো এই একটাই কারণে বৈবাহিক জীবনে পা রাখতে দেরি হচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে যে বিয়ে হবে না এটা নয়, চেষ্টা করুন কবে হবে, কখন হবে, এগুলো জানার জন্য আমার মনে হয় আরও টাইম দরকার আছে। এবং আজকে প্রোগ্রামটা প্রায় শেষ মুখে, তার জন্য আমি বেশি টাইমটাকে বাড়াচ্ছি। আমার একটা শেষ প্রশ্ন রয়েছে, যেটা ধরুন জুলাই মাস মানে হচ্ছে কি, আমাদের তো আগে ইয়ার এন্ডিং হতো জুনে, একদম জুলাই থেকে এখনো অনেকেই সেটা ইয়ে করে। অনেক ক্ষেত্রে ব্যাংকিং ইন্টারেস্টটাও কিন্তু ওই জুনের শেষে গিয়ে আসে। আবার দেখুন জুলাইটা হচ্ছে কি ইজ এ ভেরি ক্রুশিয়াল মান্থ। আমাদের তো এবার বাজেট ইত্যাদি এই ব্যাপারগুলোর একটা কন্টিনিউয়েশন রয়েছে, ভালো বাজেট হয়েছে, আই অ্যাপ্রিসিয়েট। কিন্তু এটাকে এনক্যাশ করব যে ভালো সময়টাকে, বা স্কুল কলেজে ভর্তি হওয়ার ব্যাপারটা, সেই সময় যদি বৃহস্পতির বাধাটাই চলে আসে। হ্যাঁ, কলেজে ভর্তি হতে গেলে টাইম লাগবে, হতে পারবেন না, ডিস্টার্ব হবে, প্রবলেম হবে। আচ্ছা, স্কুলে দেখা গেল যে অন্য স্কুলে ভর্তি হতে গেছেন মাধ্যমিক দেওয়ার পরে, বা উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে কলেজে গেছেন, মাধ্যমিক দেওয়ার পরে অন্য স্কুলে গিয়ে যেতে হচ্ছে কোনো কারণে, তখন দেখবেন ভর্তি হওয়ার ক্ষেত্রে সমস্যা। আচ্ছা, তারপরে ধরুন জয়েন্টে বসার ইচ্ছে আছে, হয়তো দেখা গেল প্রবলেম আসছে, হয়তো কনফিডেন্স লেভেলটা একদম ডাউন হয়ে গেল। তো এই জিনিসগুলোই করে থাকে। মানে তার মানে আপনি মানে মূল ব্যাপারটা আজকে আমাদের প্রোগ্রামের জিস্ট সেটা হচ্ছে এই বৃহস্পতির কল্যাণে বা অকল্যাণে যাই বলুন না কেন, এবছরটা আর 5টা বছরের মতন এত সুমধুর হবে না। না, এই ধাক্কা আসবে, আমি তা বলছি না, আমি বলছি বৃহস্পতির কল্যাণে একটা ধাক্কা আসবে একদম। এবার আপনাকে ডিফেন্স করতে হবে। 2026 ডিস্টার্ব যাবে, এটা আমি আজকে এখানে বসে বলছি না, 2026 ডিস্টার্ব যাবে আমি 2021-22 থেকে বলছি। তো আমার মনে হয় যে এটাকে আলাদাভাবে
বাড়িয়ে বলার কোনো প্রয়োজন নেই। যারা 21-22-এর প্রোগ্রাম খুলবেন ইউটিউবে দেখতে পাবেন আমি 2026টাকে কখনোই সুখকর বলিনি। তো সুখকর কোথায়? কন্টিনিউয়াসলি যুদ্ধ। কিন্তু সুখকর করার একটাই দায়িত্ব, সেটা দেবাচার্যজিকে নিতে হবে। যেটা আমি আজকে এথিক্সের বাইরে গিয়ে, বা উনি কতটা পছন্দ করলেন জানেন না, হয়তো অনুষ্ঠান থেকে বেরিয়ে আমাকে বকুনি দেবেন, আমি পরিষ্কার বললাম যে ওনার সঙ্গে যোগাযোগ করুন, এবং যোগাযোগের জায়গা থেকে আমি ওয়েবসাইট নাম্বার থেকে সমস্ত কিছু বলে দিলাম। তাতে আপনি 1 মাসের হরোস্কোপ পাবেন, 1 বছরের পাবেন, 5 বছরের পাবেন, যেটা আপনার সুবিধা সেটা পাবেন। কারণ সিটিভিএনে ফোন করে কিন্তু আপনি আপনার ভাগ্য গণনা করতে পারবেন না। 2-4 লাইন বলতে পারি বড়জোর, তার বেশি কিছুতেই না। সরাসরি কথা বলুন। ভালো মানুষ, আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, আমি ব্যক্তিগতভাবে আপনাদের কাছে তার হয়ে আবেদন করছি। আপনি আমার নমস্কার নেবেন। নমস্কার।